তারপর উনি এলাকায় এলাকায় যারা নির্যাতন করছে তাদের নাম ঠিকানা, উনি বলছেন যে নাম ঠিকানা সংগ্রহ করে রাখার জন্য, এবং সেই নাম যারা অত্যাচার করছে, যারা ইয়ে করছে তাদেরকে নাম ঠিকানা সংগ্রহ করে রাখেন, সময় আসবেই এবং পাই পাই করে হিসাব নেওয়া হবে। তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যেটা নিষিদ্ধের মাধ্যমে যে সে ডিনাউন্স করে, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেউ পারে নাই। তা বলছি ইউনূসকে প্রতি শ্লেষ শ্লেষাত্মক শব্দ ইউজ করে বলেছেন যে আহ, ইউনূসের প্রতি আমি শব্দটা ইউজ করি, তিনি বলছেন কোট, এটা হলো আহ, আপনাদের বাবারাও আমাদেরকে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই। তো উনি বলছেন আপনাদের বাবারা কারা? আপনাদের বাবা হলো আপনাদের বাবা আইয়ুব খান, আপনাদের বাবা ইয়াহিয়া খান, আপনাদের বাবা জিয়াউর রহমান, কেউ আওয়ামী লীগকে দমায় রাখতে পারবে না। এবং উনি মানে সরাসরি এইটা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে শেষ করা যাবে না, বরং আওয়ামী লীগ আরও পূর্ণ শক্তিতে পূর্ণ ইয়েতে ফিরে আসবে। এইখানে এই ইয়েটার মধ্যে তিনি তাদের বাবারা বলে যে শ্লেষাত্মক শব্দটা বলছেন, এটা খুবই মজা করে আমি শুনেছি। মানে তার তার বাচনটাতে অনেক মজা হয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারলাম না, বলা উচিত হবে কিনা আমি জানি না। আহ, তিনি বলছেন যে আওয়ামী লীগকে যদি সাহস থাকে, যদি সাহস থাকে, হ্যাঁ, যদি আহ, সাহস থাকে তাহলে আওয়ামী লীগ ছেড়ে দেন। যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে, জনগণ অপরাধের বিচার করা উচিত। জনগণ অপরাধের বিচার করবে আওয়ামী লীগে। আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে রিজেক্ট করবে। আওয়ামী লীগকে রিজেক্ট করা মানে আওয়ামী লীগের উপরে শাস্তি দেওয়া। তো জনগণকে সেই অধিকারটা দেওয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন যে, যদিও বারবার উনি বলছেন এটা অবৈধ সরকার, তারপর বলছেন যে জনগণকে এই আওয়ামী লীগকে বিচারের ভারটা জনগণের হাতে ছেড়ে দেওয়ার জন্য, জনগণ ছেড়ে দিক। এবং তার বিশ্বাস জনগণ আহ, আওয়ামী লীগকে ভোট দেবে এবং ই করবে। তবে এইখানে তিনি তার নেতাকর্মীদের উপরে উনি খুব হার্শ ভাষায় কতগুলি কথা বলেছেন। আপনি খুবই বলতে পারেন যে নেতাকর্মীদের উপর উনি আবদারের ভাষায় কঠিন কতগুলো কথা বলেছেন। আমি তার ভাষাগুলো এখানে ব্যবহার করছি না, কারণ হলো আপনার স্টেশনে আবার কোনটা কোন সমস্যা করে, কিন্তু আমি আপনাকে এর জেসটা বলতেছি। তিনি তার নেতাকর্মীদের বলছে যে আমি তো বলেই দিয়েছি যে যেখানে নেতা সে, যে যেখানে কাজ করছে সেখানে নেতা। আমার আহ, শেখ হাসিনার হুকুমের অপেক্ষা করছে কোনো, শেখ হাসিনার হুকুমের অপেক্ষা করছে, এটা কিন্তু আওয়ামী লীগের আমার আমার ধারণা সর্ব ইয়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই। তিনি বলছেন যে আহ, যে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোন ভাই বোন, মা বাবা ভাই বোন এমনকি শিশুদের উপরে যে মব তৈরি করছে, এটাতে তিনি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে যে যেখানে আছে সেখানে নেতা বলছে, এখানে তো শেখ হাসিনা হুকুম দিতে হবে টাইম বলে। আমার মনে হয় উনি ক্ষুব্ধ ওনার নেতাদের উপরে, মানে আমার ধারণা মূল নেতাদের উপরে ক্ষুব্ধ হয়ে তিনি কথাটা বলছেন যে আমাকে, আমার উপরে কেন তোমরা চাপ দাও যে আমাকে হুকুম দিতে হবে? আমি তো বলেই দিয়েছি, যে একেবারে কোট করছে যে আমি তো বলেই দিয়েছি যে যে যেখানে আছে সে সেখানে নেতা। এবং তিনি সকল নেতার প্রতি আহ্বান নিয়েছেন এক ধরনের নির্দেশমূলক, খুবই ক্ষুব্ধ ভাষায় উনি যে নেতাদের বলছেন যে আপনারা সাহস, আপনাদের সাহস নাই কেন? আপনারা সাহস করে এলাকায় যান। এলাকায় যাওয়ার জন্য উনি বলেছেন আমরা সাহস করে এলাকায় যান, আমরা সাহস করে প্রতিরোধ গড়ে তুলুন, আপনারা সাহস করে জনগণের কাছে যান এবং জনগণের কাছে যায় বলেন যে আপনারা আপনাদের আমাদের আমলে ওই ওইসব এলাকায় কি কি উন্নয়ন হয়েছে। জনগণ যদি এটা পছন্দ করে না করে তাহলে আপনার, কিন্তু উনি বলছেন আমার বিশ্বাস জনগণকে যদি একবার জনগণের কাছে আওয়ামী লীগ নেতারা যায় এবং জনগণকে একটু স্মরণ করিয়ে দেয় যে আওয়ামী লীগ তার এই শেখ হাসিনা বা মানে আওয়ামী লীগ শাসন আমলে কি কি উপকার করেছে ওই এলাকার, তাইলেই জনগণ কিন্তু এই আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশে থাকবে। উনি কিন্তু ফর্মুলা দিয়েছেন, মানে আপনি বলতে পারেন যে এই যে টোটাল এই বিবৃতি হলো নির্বাচনে অংশগ্রহণ, কিন্তু আওয়ামী লীগ নেতাদেরকে মাঠে যেতে বলেছেন। আওয়ামী লীগ নেতাদের তরফ উনি শ্লেষাত্মকভাবে মনে করছেন যে কেন তোমরা যেতে পারবো না? প্রত্যেকে যে যেখানে আসছে, যে যেখানে প্রতিরোধ করে সে সেখানে নেতা, আমি তাকেই নেতা, এখানে কোনো কার প্রতি করছে। এবং বলছেন যে সাহস করে যদি এ, এ, যার যার এলাকায় সে সে গিয়ে জনগণের সাথে মিশে, জনগণ তাদের এই ফিরিয়ে দেবে না, জনগণ। সো এখানে কিন্তু আহ, উম, আহ, তিনি যেটা
উনার মানে আমি ওই কঠিন কথাগুলো না বলতে, উনি বলছে যে আহ, শক্ত হয়ে থাকতে হবে, প্রতিকার হবে, জনতার জয় হবে। তো শক্ত থাকলেই জনতার জয় হবে। আমি কিছু জিনিস আপনার, তারপর উনি এলাকায় এলাকায় যারা নির্যাতন করছে তাদের নাম ঠিকানা, উনি বলছেন যে নাম ঠিকানা সংগ্রহ করে রাখার জন্য, এবং সেই নাম যারা অত্যাচার করছে, যারা ইয়ে করছে তাদেরকে নাম ঠিকানা সংগ্রহ করে রাখেন, সময় আসবেই এবং পাই পাই করে হিসাব নেওয়া হবে। হ্যাঁ। তো তিনি তার একটা কথা, আরেকটা কোট করি, যেগুলো সহজ সরল কোট, সেগুলো সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, খালি নেত্রী হুকুম দেন, নেত্রী হুকুম দেন, খালি এই কথাটা বলে না যে নেতারা বলে নেত্রী, উনি কিন্তু টিটকারিও করেছেন যে খালি নেত্রী হুকুম দেন। এটাই মায়ের খাবেন আপনারা, ঘর বাড়ি পোড়াবে আপনাদের, আপনারা তার প্রতিকার করতে পারবেন না, আমাকে হুকুম দিতে হবে। তিনি কিন্তু বলতে পারেন একদম শ্লেষ করে নেতাদের প্রতি চেয়েছেন, যে উনি বলতেছেন যে আহ, আমার হুকুমের জন্য অপেক্ষা করতে হবে, মায়ের খাবেন আপনারা, ঘর বাড়ি যারা পোড়াবে আপনাদের, আপনারা তার প্রতিকার করতে পারবেন না, হুকুম দিতে পারবেন না। এটা কিন্তু আমি সহজ আর একদম সবচেয়ে সরল আহ, ভাষাগুলো আমি উল্লেখ করি। বলছেন তারা মত করে, এটা ঠিক, কিন্তু জনতার শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আপনারা সেই জনগণের কাছে যান, কোর্ট, তারা মত করে, জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, কোর্ট, জনগণের কাছে যান, আপনারা এলাকাকে কি কি উন্নতি করেছেন আমাদের সময়ে, সেগুলো তাদের কাছে তুলে ধরেন, তাদেরকে আবারও জানান, এবং তারা অবশ্যই আপনাদের মানে তিনি কোর্ট আরও বলছেন আহ, আর যারা আপনারা আপনাদের বাবা মাকে অপমান করেছে, গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে, তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দেন। মেসেজ ছিল যে তোমাদেরও আমরা তোমাদেরও তোমাদেরও এটা হলো মেসেজটা হলো, তোমাদেরও বাবা মা ভাই বোন আছে। হ্যাঁ। এবং এই জিনিসটা ওদেরকে ম্যাচার করে, এবং যে কোনো শত বাধা অতিক্রম করলে আপনারা এটা ভুলে যাবেন না যে আপনারা এটা ভুলে যাবেন না যে আমাদের বাবা মা ভাই বোন সবাইকে হত্যা সবার উপরে না, উনি তার আমি তার ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে বলছে যে আপনারা কেউ ভুলবেন না, আপনারা কেউ ভুলে যাবেন না যে আমাদের বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে নির্মমভাবে, সেই হত্যাকারীদের মধ্যেই আমি দেশে ফিরে এসেছি, এবং সবসময় বাংলাদেশে গেছি এবং বাংলাদেশের মানুষের পাশে থেকেছি। এবং উনি বলছেন যে আমাকে প্রতি পদে পদে হত্যার চেষ্টা করা হয়েছে, রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, সব কিছু মোকাবেলা করে দেশের মানুষের আহ, ক্ষমতা, দেশের মানুষকে আমরা ক্ষমতা এনেছি। উনি দেশের মানুষের ক্ষমতা বলতে বলছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় এনেছি, দেশের মানুষের উন্নতি করেছে। বলছে আমি আমার তার বক্তব্য হচ্ছে মানে উনি যে কনোটেশন বলছেন যে আমার ব্যক্তিগত জীবনে আমার সকলকে হত্যা করা হয়েছে, আমি সব কিছুকে বাদ দিয়ে দেশে এই আমার হত্যাকারীদের, যারা হত্যা করেছে তাদের পরিবেশে আমি দেশে গিয়ে রাজনীতি করেছে, মানে উনি ওনার নেতাদের বলতেছেন তোমরা এখন কেন এটা করছো, আমি তো এই স্যাক্রিফাইসটা পর্যন্ত করেছি যে আমাকে হত্যা করা হতে পারে, সেরকম পরিবেশও আমি গেছি, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ। তো উনি আসলে এই 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 যে এই বক্তব্যটা সিরিয়াসলি নেতাকর্মীদের প্রতি দিয়েছেন। এই নেতাকর্মী সেই একেবারে লোকাল নেতাকর্মী, মানে কি একেবারে উনি বারবার কিন্তু বলছেন তার শক্তি হইল তার তৃণমূলের নেতাকর্মীতে। উনি তৃণমূল যে কিভাবে পার্টি ধরে রেখেছে, পার্টি রেখেছে তৃণমূলকে, উনি মানে প্রশংসা করেছেন। কিন্তু পার্টির নেতাদের, মানে যেখানকার নেতা, যেখানে নেতা আছেন এখন পর্যন্ত প্রকাশ্য নেতা, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন যে তোমরা আমি যদি মৃত্যুকে মৃত্যুর চ্যালেঞ্জ নিয়ে যদি দেশে ফিরে আসতে পারি, আমি যদি মৃত্যুর চ্যালেঞ্জ নিয়ে প্রতি পদে পদে মারার চেষ্টা করা হয়েছে, কতবার মারার চেষ্টা করা হয়েছে, সেই মারার চেষ্টার মধ্যে যদি আমি দেশে আসতে পারি, এবং দেশে এসে আমি সেই যারা হত্যাকারী তাদের সাথে ফাইট করে আমি এই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাইলে আপনারা যেখানে আছেন এখন কেন এখানে যাচ্ছেন না। মানে উনি খুবই উষ্মা প্রকাশ করেছেন তার নেতাদের প্রতি। এই প্রথম আমি দেখলাম যে আহ, শেখ হাসিনা প্রকারান্তে একটা সাংগঠনিক নির্দেশনা দিলেন।
যেটা তিনি তার আগে তার নতুন কর্মীদের দিয়েছেন, কিন্তু কর্মীদের সাথে উনি তো কথাই বলেন, নেতাদেরকে উনি এটা বলেন নাই। এবং উষ্মা প্রকাশ করেছেন তাদের নেতৃত্ব নিয়ে, উষ্মা প্রকাশ করেছেন যে এলাকায় এলাকায় যে ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, সে নেতারা কোথায় আছে, নেতারা কি করছেন, নেতারা কি। এখানে একটা মজার ব্যাপার, আমি আমার কথা শেষ করবো একটা মজা দিয়ে, সেটা হলো পুরো ইয়েটার মধ্যে একটা মজা করেছেন যেটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি একেবারে সবসময় আপনার অনুষ্ঠানে এরকম বলে থাকি, যে সকল রাজাকারকে এবং সকল বিহারীকে যে জাহাজে উঠিয়ে উনি পাকিস্তান পাঠিয়ে দেবেন। আমার খুবই পছন্দ হয়েছে, মানে পুরো বক্তব্যের মধ্যে ওনার নেতাদের উদ্দেশ্যে উনি যেরকম উষ্মা প্রকাশ করেছে কেন মাঠে আসে না, এটা যেমন একটা নতুন দিক, কিন্তু এই জিনিসটা আমার পছন্দ হয়েছে যে এই কনসেপ্টটা নেওয়া যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীর কোনো জায়গা নাই। এখন কথা আসবে যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীর জায়গা নাই, 54 বছর পরে কি স্বাধীনতা বিরোধী আছে? তাদের ছেলে আচ্ছা, পুলে আছে। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, তার স্বাধীনতা বিরোধী যদি নাও থাকে, বললো যে মইরা কবরে যায়ও থাকে, সব শেষ হয়েও যায় থাকে, কিন্তু যারা ওই এই পাকিস্তানকে তাদের বঙ্গবন্ধু। পিতৃভূমি মনে করে, এরকম মানুষের বাংলাদেশের মাটিতে কোনো স্থায়ী হওয়া উচিত না। তাদেরকে আমি এক্সট্রিম ভাষায় বলি যে তাদেরকে একেবারে জাহাজে উঠায় না, জাহাজের তলা খুলে দাও যাতে পান ডুবে মরে যায়। শেখ হাসিনা একটু আদর যত্ন করে বলছেন যে এবার উনি এইটা করবেন। চিন্তা, উনি কিন্তু সিরিয়াসলি বলছেন এবার, এবার কেউ পার পাবে না। উনি বলেছেন যে রাজাকার, আলবদর এবং তাদের যারা পাখি ইয়ে আছে, তাদের পার পাওয়া যাবে না, তাদেরকে উনি জাহাজে উঠিয়ে পাকিস্তান পাঠিয়ে দেবেন। এবং বলছেন যে যাতে আমার দেশের মানুষকে আর জ্বালাতন না করতে পারে। বহু করছে একেবারে এদেরকে উনি বেশ। জাহাজে। আমার না কনসেপ্টটা, অনেক দিন ধরে আমরা এগুলো আলাপ করি, তো আমার আলাপ মেজাজ করতেছি আমরা। এইদের কারবার দেশের মাটিতে খায়, দেশের পরে দেশের এখানে ইনকাম করে, সব কিছু এখানে করে, সব এখানে করবে, আর দেশের বিরুদ্ধে কথা বলবে, একেবারে দেশের মানুষের বিরুদ্ধে কথা বলবে, দেশের স্বাধীনতা নিয়ে কথা বলবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবে। এই সব লোকগুলিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার যে আকাঙ্ক্ষা শেখ হাসিনা বলছে, আমি এই জন্য শেখ হাসিনা যতদিন বেঁচে থাকে আমি তারে যতটুকু আমার মুখ দিয়ে সমর্থন দিতে পারি, আমি তো শারীরিক সমর্থন দিতে পারবো না বা টাকা পয়সা দিয়ে সমর্থন দিতে পারবো না কিছু, কিন্তু আমার মৌখিক যেখানে যেখানে এই বক্তব্য নিয়ে যাওয়া লাগে, আমি বিপুল আপনাকে আজকে কথা দিচ্ছি, আপনার দর্শকের কাছে এই মেসেজ আমি যেখানে শুয়ে পাবো, যে জাহাজে করে এদেরকে বিতাড়িত করতে হবে। কোথায় যাবে তারা, তারা ঠিক করুক, জাহাজে উঠায় দেন, তারা নৌকা বা কোথায় চলে যাক, তারা পাকিস্তানে যাক, মালয়েশিয়া যাক, বার্মায় যাক, তুরস্কে ভারতে যাক। যাক, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যায়, পাকিস্তান আমেরিকা যায়, এই তাদের জাহাজের নোঙ্গর করুক, আমার কোনো যাইতে সমস্যা পারে। নেই। বাট উই ডোন্ট ওয়ান্ট দেম ইন আওয়ার সোসাইটি, উই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু দেম। অনেকে বলে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ একটা সোসাইটির জন্য এটা দরকার। আমার দরকার নেই ইনক্লুসিভ, আমার ওই ইনক্লুসিভ সোসাইটি দরকার যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বিতর্ক করব, আমরা বিতর্ক করব আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা বিতর্ক করতে চাই না সেই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধকে পক্ষ বিপক্ষ নিয়ে সেটা ডিসাইড করে দেওয়া উচিত। যারা দেশ আর বিরোধী তাদের বিরুদ্ধে আমরা। আরো একটা যে আমি 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 মনে করি, আমার মতামত সেটা হলো, এই যে নতুন এদেরকে নব্য রাজাকার, রাজাকার মানে রাজাকার শেষ হয়ে যায় নাই, নব্য রাজাকার যারা হয়েছে, যে লাল বদরের শ্রেণী বিন্যাস করে এদেরকে একেবারে ফার্স্ট ক্লাস সিটিজেন তো এদের রাখাই যাবে না, সেকেন্ড ক্লাস থেকে একদম নিচে, যত নিচে পর্যন্ত শ্রেণী করা যায় সেই নিচে এদের পিঠের মধ্যে সিল মেরে দেওয়া উচিত, যে এরা হলো একেবারে সেই ওই যে লাল একটা যে তারা ইয়ে করছে না, কি বলে লাল কি বলে, লাল বৃত্ত। ফেসবুকে লাল লাল বৃত্ত। বৃত্ত বানাচ্ছে, এই লাল বৃত্ত দিয়ে ওদের প্রত্যেকের পিঠের মধ্যে সিল দেওয়া উচিত, যেন আমরা যখন এরকম উল্টাপাল্টা কথা বলে কাপড়টা খুলে দেখতে পারি যে সিল মারছে কিনা, সিল লাল আছে কিনা, বাহিনী। সিল থাকলে ওরে ধরো এবং সরাসরি সোজা পাঠা দাও। লাল বাহিনী। এবং লাল। এদের এদের বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা এরা নিতে পারবে না। এরা এমনি বেঁচে থাকলে বেঁচে থাকো, এদের সাথে বিবাহ সম্পর্ক থাকবে না, এদের সাথে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। আমার আত্মীয় যদি এরকম এরকম হয়, আমি তাকে ওই শ্রেণীতেই রাখবো। এইটাই হলো আমাদের এখনকার হওয়া উচিত, মানে শপথ হওয়া উচিত, যে বাংলাদেশে এই লালবদরদের, যে লালবদরটা হ্যাঁ সফট লালবদর যেটা চতুর্থ শ্রেণীর আছে, এগুলোর সাথে হয়তো অ্যাকোমোডেট করে চলা যেতে পারে, কিন্তু যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড শ্রেণীর লালবদর আছে, এদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এদেরকে সমাজ থেকে টোটালি এলিমিনেট করতে হবে। সেটা এলিমিনেশন কিলিং না, ওয়ান এলিমিনেশন, আই লাইক দ্যাট ওয়ান, জাহাজে করে পাঠায় দাও যেখানে যেখানে পাঠায়। আরেকটা হলো তাদের সমাজে, সমাজ থেকে তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে, এদের সমাজে তাদের কেন, যেন জামাত বললে আমি বলবো যে আমি তোর সাথে নাই, তুই আমার সাথে কথা বলবি না। রাইট।
জামাত, তুমি জামাত করো, নো ওয়ে, আমি তোমার সাথে আর কথা বলবো না, গেট আউট অন ফ্রম মাই সাইট, আমার সামনে থেকে। শিবির করো, আমার সাইড থেকে চলে যাও। এনসিপি করো, আমার সাইড থেকে চলে যাও। না, এনসিপি থাকুক, আমার এনসিপি করতে কোনো সময়, কিন্তু জামাত এবং শিবির, রাজাকার আলবদর, যারা রাজাকারের ভেষ দেবে, এরা আমার সাইড থেকে চলে যেতে হবে, আমার সামনে থেকে চলে যেতে হবে। আমার সমাজে তার কোনো জায়গা নেই। সে আমার যদি ভাইও হয়, আমি তার সাথে সে সম্পর্কে, বাংলাদেশের মানুষের এই শপথটা হওয়া উচিত যে লেট আস হ্যাভ এ ডিসিশন। 54 বছর ধরে বাংলাদেশটা সংগ্রাম করতেছে রাজাকার আলবদরের বিরুদ্ধে। বাংলাদেশ এই যে সংগ্রাম 54 বছর ধরে রাজাকার আলবদর আল শামস এই জামাতের বিরুদ্ধে করেছে, এই এনার্জিটা যদি বাংলাদেশ উন্নয়নে দিতে পারতো, এই এনার্জিটা যদি বাংলাদেশ ইনোভেশনে দিতে পারতো, এই যেই এই 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 ইয়েগুলোকে, এই কীট পতঙ্গগুলোকে মোকাবেলা করার জন্য আপনি যে মেধা এবং শ্রম ব্যয় করেন, সেই মেধা এবং শ্রম বাংলাদেশের উন্নতিতে যদি আপনি রাখতে পারতেন, সেই মেধা এবং শ্রম বাংলাদেশের ইনোভেশনে, যে কোনো ইনোভেশনে রাখতে পারতেন, তাহলে ইট উড বিন দি বেস্ট ওয়ে, আমাদের মেধার ইয়ে হতো। আর আমরা সারাক্ষণ 54 বছর ধরে আমরা চিৎকার, এখন পর্যন্ত সাইফুল আহমেদের মতো যে ছোট থেকে ছোট বয়স ছিল, যে মুক্তিযুদ্ধ ঠিক মতো বুঝেও না, দেখেও নাই, সে সাইফুল আহমেদকে পর্যন্ত এই ফাইট করতে হচ্ছে কেন? এই ফাইটটা এই প্রজন্ম পর্যন্ত আনাই দরকার ছিল না। তাদেরকে ভিয়েতনামের মতো এর মতো একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত ছিল। সেই জাতির, আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমাদের উচিত এই শপথটা না, যে আমার বাড়িতে যদি আমার বাপর লালবদরি করে থাকে, তার সাথে যদি আমি অ্যাকোমোডেট করতে, তার দোষ স্বীকার করে সে যদি অ্যাকোমোডেট করছে, তার সাথে ঠিক আছে, কিন্তু যদি সে এমন কোনো কর্মকাণ্ড করে থাকে যেটা আমাকে ক্ষতি করেছে, আমি তার সাথে অ্যাকোমোডেট করবো না। দ্যাট শুড বি আওয়ার, মানে কি বলে, আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি শেখ হাসিনার এই সিদ্ধান্তের প্রতি সিরিয়াসলি সমর্থন জানাই। রাজাকার আলবদরকে থেকে দেশ মুক্ত করতে হবে, এবং আমরা তাদের সাথে, তোমাদের আমাদের দরকার নেই, তোমার সঙ্গে কথা বলা দরকার না, আমাদের রাগ ক্ষোভ উপার্জন, আমার মেধাও খরচ করার দরকার নেই, আমার কোনো দরকার নেই তোমার সাথে। ভাই, তোমার সাথে আমার কোনো মারামারির সম্পর্ক না, তুমি বেগে যাও, আমার দেশে থেকে না। তুমি যে দেশ বিলং করো না, তুমি যেই দেশ বিলং করো সেই দেশে চলে যাও, তুমি যে দেশ বিলং করো সেই দেশে চলে যাও, ইউ আর ফ্রি টু গো, বাট ডোন্ট মেক disturbance in our country, don't make disturbance in my family, don't make disturbance in my society. আমি তোমার দেখতে চাই না, আমার কোনো ক্লাবে আমি তোমার দেখতে চাই না, আমার কোনো সমাবেশে আমি তোমার দেখতে চাই না, আমি তোমার চেহারাই দেখতে চাই না। গো ওয়ে। থ্যাংক ইউ।